এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের আবার সবাইকে স্বাগত। দেখো আজকে হচ্ছে 27শে মার্চ। আজকে আমরা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলো চলো দেখে নিই। ঠিক আছে, কোন কোন বিষয়ের উপর দেখবো দেখো। ভাসিনী ও পিএফআরডিএ এরা দুজন এমইউ সাইন করেছে। ঠিক আছে, এদের উপর দেখবো নিউজটা আজকে কি ব্যাপারটা। রূপান্তরকামী বিল মানে ট্রান্সজেন্ডার রিলেটেড একটা বিল দেখবো আমরা। ফ্রান্সে তোমরা জানো G7 মিটিং চলছে, সেই সম্পর্কে দেখবো। এবং রেয়ার আর্থ যে মিনারেলস গুলো রয়েছে, মেটেরিয়ালস গুলো, সেগুলো আমরা দেখবো। ঠিক আছে, দেখো দেখো প্রথম নিউজে চলে এসো। দেখো দেখো এখানে দেখো পুরো ফুল ফর্ম দেওয়া আছে। পিএফআরডিএ ফুল ফর্মটা পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। ঠিক আছে, ফুল ফর্মটা দেওয়া আছে, একটু মনে রাখবে। এ এবং ভাসিনী এদের মধ্যে এমইউ সাইন হয়েছে। ঠিক আছে, দেখো লেখা আছে এমইউ স্বাক্ষর করলো। কেন করলো? কারণ সেবা পরিষেবায় যৌথ এমইউ সাইন করলো, মানে সেবা পরিষেবা দেওয়ার জন্য। কাদেরকে? দেখো সাধারণ নাগরিকদের মধ্যে কে? এরপর দেখো এখানে দেখো এর লক্ষ্য হলো সহজলভ্য পেনশন পরিষেবা প্রদান করা। তাহলে বুঝতে পারছো কেন হলো। এই যে দেখো এখানে দেখো, এই যে পিএফআরডিএ এর সঙ্গে ভাসিনীর একটা এমইউ সাইন হয়েছে। ঠিক আছে, এমইউ সাইন হয়েছে কেন? কেন সাইন হলো? পরিষেবা, কি পরিষেবা? এটা মনে রাখবে যে পেনশন পরিষেবা। ঠিক আছে, তাহলে মনে রাখো পেনশন পরিষেবার জন্য এটা চালু হলো। ঠিক আছে, দেখো বহুভাষিক এআই মাল্টিল্যাঙ্গুয়াল এআই এর সাহায্যে পেনশন পরিষেবাগুলিকে দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়া। ঠিক আছে, মূল ফোকাস দেখো আঞ্চলিক ভাষা বা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে সাধারণ মানুষের নিজেদের মাতৃভাষাতে পেনশনের সংক্রান্ত সুবিধা পাবেন। ঠিক আছে, তাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারেন্ট অ্যাফেয়ার্সটা মনে রাখবে, পেনশন রিলেটেড এটা। 2 নম্বর দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ তোমরা জানো এসএসসি হোক বা রেলওয়ে হোক বিল সম্পর্কে কিন্তু জিজ্ঞেস করছে। তাই ট্রান্সজেন্ডারের ওপর একটা বিল দেখো সংশোধন হয়েছে। দেখো রূপান্তরকামী ব্যক্তি যারা ট্রান্সজেন্ডার সংশোধনী বিল 2026 সংসদে সফলভাবে বিলটি পাস হয়ে গেছে। বিলটার মধ্যে কি রয়েছে দেখো, মেন পয়েন্টগুলি দেখো। দেখো বাতিল কোনটা, রিমুভ কোনটা করা হয়েছে মনে রাখবে, স্ব উপলব্ধি লিঙ্গ পরিচয়। ঠিক আছে, এই বিধানটি সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। আর কোনটা সংযোজন করা হয়েছে না, জৈবিক যে ভিত্তি তার উপরে কিন্তু তুমি ট্রান্সজেন্ডারের, জৈবিক ভিত্তির উপর ট্রান্সজেন্ডার হতে পারে আর কি, নির্ধারণ করা হবে আর কি। দেখো এখন থেকে রূপান্তরকামী ব্যক্তিদের সংজ্ঞা শুধুমাত্র জৈবিক ভিত্তির উপর নির্ধারণ করা হবে। তাহলে বুঝতে পারছো, জৈবিক ভিত্তির উপর কিন্তু ট্রান্সজেন্ডার নির্ধারণ করা হবে, স্ব উপলব্ধি লিঙ্গ পরিচয়ের উপর কিন্তু নয়। বুঝতে পারলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। তারপর দেখো চলে এসো 3 নম্বরে। দেখো গ্লোবাল স্টেজে ভারত G7 বৈঠকে, G7 বৈঠকে তোমরা জানো আমাদের যে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর উনি প্রতিনিধিত্ব করছেন। কোথায়? ফ্রান্সে হচ্ছে। ঠিক আছে, G7 মিটিংটা নাম মনে রাখবে, কোথায় হচ্ছে মনে হয় ফ্রান্স। আর কে প্রতিনিধিত্ব করছে? আমাদের এস জয়শঙ্কর, বিদেশ মন্ত্রী। ঠিক আছে, দেখো লক্ষ্য কি দেখো, ফ্রান্স সফরের মূল উদ্দেশ্যটা কি দেখো নাও। ভারতের বিশ্বব্যাপী অংশীদারিত্ব অংশীদারিত্ব কি কি করা, আরো সুদৃঢ় করা। ঠিক আছে, আন্তর্জাতিক কূটনীতিতে ভারতের অবস্থান আরো শক্তিশালী করা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ G7 এর যোগদান করা। নেক্সট দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্রিটিক্যাল যে মিনারেলসগুলো রয়েছে আমাদের, রেয়ার আর্থ ম্যাগনেটস, এর উপর একটা নিউজ এসছে যে ভারত এখন লিথিয়াম এবং রেয়ার আর্থ ম্যাগনেটস মতো গুরুত্বপূর্ণ খনিজগুলির উৎপাদনের ওপর ব্যাপকভাবে ফোকাস বাড়াচ্ছে। কেন বাড়াচ্ছে দেখো, তাহলে দেখো টার্গেট কত, 5,000 টন। কত সালের মধ্যে? 2030 সালের মধ্যে। ভেরি 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 ইম্পর্টেন্ট, যে কোনো এক্সামের জন্য আমি বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো 2030 সালের মধ্যে 5,000 টন উৎপাদন ক্ষমতা অর্জন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এখানে রেয়ার আর্থ মেটেরিয়ালস গুলোর জন্য, মিনারেলস। ঠিক আছে, সরবরাহ শৃঙ্খল নিরাপত্তা, আর একটা হচ্ছে সবুজ পথ মানে গ্রিন টেকনোলজি এর লক্ষ্য। দেখো কুইক রিভিশনের মধ্যে চলে এসো। দেখো তাহলে দেখো ভাসিনী এবং পিএফআরডি এর মধ্যে একটা এমইউ সাইন হয়েছে। কেন না, পেনশন পরিষেবাটাকে বহুভাষিক এআই দ্বারা সঞ্চালিত করা, সব মানুষের কাছে পৌঁছানো। তারপর রূপান্তরকামী বিল দেখো 2026 এটা তোমার পাস হয়ে গেছে।
এর হচ্ছে জৈবিক সংজ্ঞাযুক্ত, স্বপরিচয় বাতিল, স্বপরিচয় তোমার বাদ। তারপর দেখো এস জয়শঙ্কর ফ্রান্সের G7 এর মিটিং এ যোগদান করেছে। মনে রাখবে কোথায় হলো G7 মিটিং পড়তে পারে এবারে, ফ্রান্সে। কে করলো? এস জয়শঙ্কর। তারপর দেখো রেয়ার আর্থ ম্যাগনেটস 2030-এর মধ্যে কত টার্গেট, কত? 5,000 টন। ভেরি 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 ইম্পর্টেন্ট, যে কোনো এক্সামের জন্যই হোক না কেন। তাহলে দেখো আজকে ছিল আমাদের এই পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস। তোমাদের ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ক্লাসে।